গাইস, দেখতে পাচ্ছ গাছে কেমন আম হয়েছে, ডাল ভর্তি আম। এ হাতেই পাওয়া যাচ্ছে, ছাদের ওপর থেকে এইভাবে হাতে আমগুলা পাওয়া যাচ্ছে। কোনটা খাওয়া যায় সেটা দেখছি, কোনটা সাইজ হয়েছে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এই দুটো আম, এর মধ্যে কোনটা বড়, কোনটা পারা যায় আপনারাই বলুন। এটা পারবো? আচ্ছা, আপনারা বলছেন এটাই পারতে, না এটা, না এটা, এটা না এটা, এটা না এটা। ঠিক আছে, এটাই তাহলে পারা হোক। এই যে তাজা আম, এটা বাঙালিরাই মানে বাঙালিদের খুব পছন্দ আম, আমরা তো খুব ভালোবাসি। আমি একজন বাঙালি, তো দেখাচ্ছি এটা আমরা কিভাবে খাই এই আমের সিজনে। ভিডিওটি সম্পূর্ণ থাকুন, সঙ্গে থাকুন, দেখাচ্ছি এই আমটা কিভাবে খাবো আমরা। তো গাইস, আপনাদেরকে বললাম যেরকম বাঙালির প্রিয় আম, সে আম নিয়ে এসেছি, সাথে লবণ, বেশি কিছু লাগে না। এই যে লবণ আর এই কাসুন, ব্যাস। এবার আপনারা বলবেন লঙ্কা নিইনি কেন, এই কাসুনটাই ঝাল। আর যারা বেশি লঙ্কা পছন্দ করে তারা নাই, আমার লঙ্কাটা আমি বেশি পছন্দ করি না। তো কথার সাথে সাথে কাজটাও শুরু করতে হবে, আমটা কাটতে হবে। তাজা আম এখনই পারলাম। এই দেখতে পাচ্ছেন কস কস ঝরছে। এই কস কিন্তু হাতে লাগলে ঘা হয়ে যাবে, সাবধান। এই আমার হাতে লেগেছে, ধুয়ে নিচ্ছি। চাকুটা কিন্তু সেরা চাকু গাইজ। এই চাকু দিয়ে যে আম কাটতে পারছি, আমের অর্ধেক অংশ চলে যাচ্ছে। আপনারা কিন্তু এইভাবে করবেন না। আমার কাছে ভালো চাকু নেই, কি করব, এই চলছে যেমন করে হয়। আচ্ছা, এটা কি আম আপনারা কমেন্ট করে জানাবেন, আমি তো বলবোই। এই আমটা কি আম আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমের সেন্টটা উফ, কি লাগছে। এই যে আমের সময়, এটা খুশির এই আবহাওয়াটা, আম জাম কাঁঠাল, এটা একটা সময়। এই সময়টাই বাঙালির সব থেকে প্রিয়। এই যে বসন্তকাল, এই সময়টা খুবই প্রিয়, ফলের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ঘুমিয়ে সব কিছু করে আনন্দ। আমাদের খুব পছন্দের সময় এই ঋতুটা। আপনাদের কেমন লাগে এই ঋতুটা? ওহ, এই দেখেন, দেখতে পাচ্ছেন চুচাটা ঠিক এইভাবে। তেমন টক হয়নি, আমের আটি হওয়ার পরে আম টক হয়, আটি হওয়ার আগে আমের স্বাদটা খুব সুন্দর থাকে। এই আম একবার খেলে একদম মানে এই সুখটা ভাগ করা যায় না। ছোটবেলায় তো আমরা খুব আম খেতাম, এখন আমটা সেইভাবে খাওয়া হয় না, কাজে ব্যস্ততা থাকতে হয়, সব সময় তো আর বাড়ি থাকা হয় না। এই যে আম পুরোপুরি ছোলা হয়েছে, এবার আমটাকে কাটা হবে। চাকুটা ধার আছে কিন্তু ছোট। এই দেখেন, এখনো আটি হয়নি, ঠিক আছে। এটা পুই। এই আমের ভেতরে যেটা থাকে এটাকে পুই বলি আমরা, বাংলা ভাষায়, আমাদের এই আঞ্চলিক ভাষায় এটাকে পুই বলা হয়। এটা বিশাল তিতো খেতে, এটা খাওয়া যায় না। এখনো এই দেখতে পাচ্ছেন নরম, এই দেখেন হাতে ভেঙে যাচ্ছে, এখনো আটির কিচ্ছু আসেনি। একটু সাইজ করে কাটা যাক। এখন ছোট ছোট যে যেরকম সাইজ খাবে, অনেকে এরকম গোটাই খায়, একটু ছোট ছোট করে কেটে নিই। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কাটা হচ্ছে।
এমন ছোট ছোট করে কেটে নেওয়া হবে। হ্যাঁ, এই কাটা হয়ে গেল। এই আটিতে পুঁই আমরা খাই না, পুঁই ফেলে দিলাম। লবণটা পরিমাণ মতো নিতে হবে। এই লবণটা পরিমাণ মতো দেওয়া হলো। আমি লবণটা বেশি নেওয়া হয়ে গিয়েছে, যাই হোক লবণটা নষ্ট হবে। ও, এই কাসুন কিন্তু এমনি রাখা থাকলে তলায় জমে যায়। এই কাসুন ঢালার আগে নিয়মটা হচ্ছে ঝাঁকিয়ে নেওয়া। এই দেখেন ঝাঁকিয়ে নেওয়া হলো, এই ঝাঁকিয়ে নেওয়া হলো। এই যে ঝাঁঝালো একটা সেন্ট, এই দেখতে পাচ্ছেন, কাসুনটা দেখেন। বেশি পরিমাণে দিলে, কাসুন যদি বেশি পরিমাণে দিই অতিরিক্ত ঝাঁজ হয়ে যাবে। কাসুন খুব, এটা সর্ষের তো খুব ঝাঁজ হয়। এই দেখতে পাচ্ছেন আমের সাথে মাখানো হয়ে গেল। যারা সস পছন্দ করে এর সঙ্গে সস অ্যাড করতে পারে, লঙ্কা অ্যাড করতে পারে, ধনেপাতা অ্যাড করতে পারে। তো আমার সিম্পল এই কাসুনটাও এই সিজনে পাওয়া যায়। এখন তো সারা বছর পাওয়া যায়, কিন্তু আগে এই সিজনেই বেশিরভাগ পাওয়া যেত। দেখেই জিভে জল চলে আসছে। আপনাদের কি আসছে? যদি এসে থাকে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে নিয়ে খাওয়াবো, ঠিক আছে? তো টেস্ট করা যাক। খুবই সুস্বাদু। এই যে গরম গরম সবাই বলছে এসি ফ্রিজের তলায়, আমাদের এসি লাগে না। এই ঘর, এরকম ঘরে, এমন ধরনের ঘরে এই জাস্ট একটা আম খেয়ে নেবো, শরীরের গরম কেটে যায়, এমনি কেটে যায়। এই টক খেলে গরম কম লাগে, এটা আমার কথা না, আপনারা খেয়ে দেখবেন। আর আমি যেভাবে দেখালাম এভাবে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।